কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? গালের রং কিসের? কেউ কিছু বলছে তোমাকে? যেমনি রংটা লাগাইছিলাম না, মজাই পাইছিলাম। এই, কিরে তুই আমার মালিকান? কি আমার ব্যাচমেট না আমার খালাতো ভাই? তুই তুই করে বলার রাইট কে দিছে তোরে? তুই কিন্তু ওর গায়ে হাত তুললা, কাজটা ঠিক করলি না ঈশান। ঈশান না, ঈশান ভাই। রেসপেক্ট দিয়ে কথা বল, নাইলে ওরে হসপিটালে নেওয়ার আগে তোরে দাফন করতে হবে। তুষার ভাই জানলে আপনার খবর আছে। তোর তুষার ভাই, হ্যান ভাই, ত্যান ভাই, সবাই রে গিয়া বল ঈশান ক্যাম্পাসেই আছে। আচ্ছা, ওই সিনিয়র ভাইয়াটার নাম কি? কোন ভাইটার? আরে ওই ভাইয়াটা। ঈশান? কেন? ও ঈশান ভাইয়া, তাই না? বুঝছি। তুই একটা থ্যাঙ্কস তো বললি না? একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি। তাহলে কি করা উচিত ছিল আমার? হাতের সাথে ওকে প্রপোজ করা উচিত ছিল। চা পড়তে বস। ভাই, কাহিনী শুনছো? কি হয়েছে আবার? তোমারে নিয়ে তো ক্যাম্পাসে পলিটিক্স চলতেছে। আরে চলুক না, এটা নতুন কি বল? আচ্ছা, ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম। উনি কি কোনো পলিটিক্যাল রিলেটেড নাকি? কে? ঈশান ভাইয়া? হ্যাঁ, ঈশান। না, ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন, যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার, বাট পলিটিক্যাল না। আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না, সেটার প্রেসিডেন্ট ভাইয়া, তো সবাই এজন্য তাকে খুব রেসপেক্ট করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রয়েছে? ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো? হ্যাঁ ভাইয়া, সব চলছে ঠিকঠাক। আর তোমার কি অবস্থা? পরে কি আর কিছু বলে নাই তো? না ভাইয়া। কি যে বলেন ভাইয়া, আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না। ভাইয়া, কিছু বলবা? থ্যাংক ইউ। বলটা দে। আমার পোলাপানে গায়ে হাত দিছস কে? কি করবো বল? তোর ছেলেরা বাপের কথা শোনা না, বেয়াদব হয়ে গেছে। ঈশান, তুই জানোস তো আমার বাপকে? তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানবো? ভাই, তোমার সাথে একজন দেখা করতে আসছে। গিয়ে বল ভাই বিজি, পরে আসতেছি। তোমার মা আসছে ভাই। হ্যাপি বার্থডে বাবা। তোর মনে আছে অ্যাটলিস্ট? এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো? আপনি সবই পারেন। স্টিল থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার, বাট আই ডোন্ট থিঙ্ক আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল। আমি তোমার মা ঈশান, মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? সরি, বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে। আমি আপনার আঁচল ধরে বারবার বলছিলাম আমায় ছেড়ে যেও না। মনে আছে আপনি আমায় কি বলেছিলেন? আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পেছনে আসি। তারপর আমি তো কখনো আসিনি, তো আপনি কেন বারবার চলে আসেন? কি রে, কি হইছে? আমার মনে হচ্ছে তুই ঈশান ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিস। ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি, এইসব করতে না। আমার কি মনে হয় জানিস? কি মনে হয় বল? ঈশান ভাইয়া তোকে পছন্দ করে। তোকে তো এসে বলে গেছে, তাই না? বুঝি তো, শোন, তুই না ঈশান ভাইয়াকে প্রপোজ করে দে। তুই যাবি এখান থেকে নাকি আমি কে ডাক দিব? বলে দিস কিন্তু, বেশি দেরি করিস না। তুষার ভাই, আপনি হলেন চেয়ারম্যান স্যারের ছেলে। এই ভার্সিটিতে এমন কোন মেয়ে আছে আপনারে মানা করব? তুই ঠিক বলতেছস তো? আই বলে দেন তো। ক্যাম্পাসের সবচাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর বলা। ভয় পাচ্ছিস তুই? ও বাঘ নাকি ভাল্লুক যে ওকে ভয় পাবো? তিথি, আমি ফোন দিতে নিষেধ করছি। কে বলছেন? ভাইয়া আমি তিথি। আপু কি যে তাকে বলবে। ভালো আছেন? কে? অনু? আপনি আমার ভয়েস চিনলেন কি করে? ভার্সিটির মধ্যে অনেক পাট পাটছে। হ্যাঁ, আমি বুঝি না ভার্সিটিতে কার দমে তোরা এত লাফাস। এই যে তোরা এখন ভার্সিটি থেকে ধরে নিয়ে আসলাম, তোরা এখন কোন ভাই বাঁচাবে? এই চল, তোরা ক্লাবের মিটিং এ ডাকছি, এখানে কি করতেছিস? এই দেখ, তোদের ক্লাবের প্রেসিডেন্ট আসছে তো। বস, আমাদের সাথে একটু মিটিং করেন। এই তুষার, আমি এখানে তোর সাথে ঝামেলা করতে আসিনি। আর তোর আমার সাথে প্রবলেম থাকলে আমার সাথে সর্ট আউট করবি, আমার ছোট ভাইদের বদার করিস না।
তুই ওদের সাথে ঝামেলা করতে গেছিস কেন? তুই কি রাস্তার বলা পান যার তার সাথে মারামারি করবি? ভাই আমি কেমনি এমনি ঝগড়া করতে গেছি ভাই, অনুতির গায়ে হাত দিয়েছে ওরা ভাই। বলো ভাই। তুই যা। ভাই চলো না ভাই। তোরে যাইতে বলছি আমি। দেখ ভাই, তোর ক্লাব লাগবে তো নিয়ে যা তুই। আমি তোকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুর থেকে দূরে থাক। ছোটর থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। আমার লাইফে আমার বাবা মা গুলো ভালোবাসাকে আমি হারাই ফেলছি। ও ছাড়া আমার জীবনে এখন আর কেউ নাই। ওকে হারানোটা এফোর্ড করতে পারবো না আমি। ভাই ডেকে এবারের মতো রিকোয়েস্ট করলাম, পরের বার আর ওয়ার্নিং না, সোজা চানে মেরে ফেলবো। জন্য দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি, তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো। আপু, আপু, ঈশান ভাই আসছে। কেন? এটা তোমার জন্য। থ্যাংক ইউ। দেখি কি। আমাকে দিছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা। হুম, ও ঈশান, কি করো তুমি? আমি LLB তে লাস্ট ইয়ারে আছি। তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি। তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে সে লোভে, এটা আমার খুব ভালো করে জানা আছে। বাবা কি বলছো এসব? তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন? বাবা মা দুজনেই আছেন, কিন্তু ফ্যামিলি বলতে আমি একা। তারা আমার সাথে থাকে না, সেপারেটেড। আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল, তোমার বাবার না মার? এই সমস্যা তো আপনার ক্যারেক্টারে। কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি। টার্গেট করছি আমি আপনার টাকা। Obviously, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে, সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। নয়েস। ঈশান, আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি, তুমি জাস্ট একটা বার কি সরি বলো, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কেন সরি বলবো? উল্টা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে। সেদিন তুষার সাথে যা করছো তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না। এরকম চলতে থাকলে দেখবে একদিন আমিই চলে যাব। তো যাও না, তোমাদের আর কেউ আটকায় রাখে নাই। বাবার কাছে গিয়ে একটাবার সরি বললে সব ঠিক হয়ে যাবে। আরে আমি সরি বলবো না ভাই। এটাই কি তোমার শেষ ডিসিশন? এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি? আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না। আবে তো যাও না, কে আসতে বলছো তোমাকে? কান্না করলে কিন্তু তোমাকে একটু কিউট লাগে না। কিউট লাগারও দরকার নাই। আমার নানু ভাই আমার এই মার্কশিটে কখনো সাইন করবে না। তুমি আমাকে একটা হেল্প করতে পারবে? কি হয়েছে? ফ্রেন্ডস, ফ্রেন্ডস। এ নাও বন্ধু, একটু মিষ্টি মুখ করে নাও। আয়রা, তোর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি। অনুর কি হয়েছে স্যার? আমার জেদের জন্য মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে। চাকরি, সরকারি চাকরিজীবী দেখে ভেবেছিলাম মেয়ের লাইফটা অ্যাটলিস্ট সিকিউর থাকবে। বিয়ের পরপরই আমার মেয়ের উপরে অমানসিক অত্যাচার শুরু করে। আমার বাড়িতে নিয়ে চলে আসি, ওদের ডিভোর্সও হয়ে গেছে। যদি আপনি কিছু মনে না করেন, আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই স্যার। যদি আপনার পারমিশন থাকে, আমি অনু আর আয়রার রেসপন্সিবিলিটিস নিতে চাই। হ্যাঁ,